Our hearts beat to the city streets. We began to feel the fire. আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতা 48তম আন্তর্জাতিক বইমেলার প্রাঙ্গণে, যেটা গত 28শে জানুয়ারিতে শুরু হয়েছে, চলবে 9 ফেব্রুয়ারি অবধি। এই 13 দিনব্যাপী এই আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে। এবারের বইমেলার থিম কান্ট্রি হলো জার্মান ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া বিভিন্ন দেশ এখানে অংশগ্রহণ করেছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও এবার এখানে স্টল দেওয়া হয়েছে। মোট 1050টি স্টল এখানে উপস্থিত আছে। একটা কথা কি বলো তো, বইয়ের থেকে ভালো বন্ধু আর হয় না। বই একটা হাতে নিয়ে তুমি তো একটা গোটা দিন কাটিয়ে দিতে পারবে। মানে আমি নিজের কথা বলছি, আমি সারা দিন কাটিয়ে দিতে পারি। সারা দিন কেন, সারা জন্ম আমাকে কখনো কোনো একাকিত্ব গ্রাস করতে পারে না, কারণ আমার সব থেকে প্রিয় বন্ধু হলো আমার বই। আর এই গুণ আমি আমার বাবার থেকে পেয়েছি। বাবা বই পড়তে ভীষণ ভালোবাসে, আর প্রতি বছর বইমেলাটা বাবার জন্মদিনের উপহারের দিন হিসেবেই আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মুহূর্ত হয়ে থেকে যায়। তো যেটা বলছিলাম, বই এত ভালো বন্ধু, তোমার যখন দুঃখ হবে তোমার দুঃখটা ভাগ করে নেবে সমব্যথী হয়ে, আর যখন তোমার আনন্দ, তখন তোমার আনন্দটাকেও 100 কোটি গুণে বাড়িয়ে দেবে আনন্দে, উল্লাসে, অভিনন্দনে। তবে কি বলো তো, অনেক সময় আমরা আনন্দে তো বিপদেও চলে যাই। এই এমন একটা বন্ধু যে তোমাকে বিপথে যেতে দেবে না, হাতটা শক্ত করে ধরে রাখবে, যাতে তোমার আগামী দিনে এমন অভিনন্দনের বন্যা তোমার জীবনে বয়ে যায়। সেই কারণে আমার ভীষণ প্রিয় জায়গা হচ্ছে এই বইয়ের প্রত্যেকটা খাঁজ বা বইয়ের প্রত্যেকটা পাতা বলতে পারো। আমি খুব সুন্দর কোয়ালিটি টাইম কাটাই। তো যে কারণে এখন তো তবু বই পড়া অত হয় না, তবে এবারের বইমেলায় গিয়ে দেখেছিলাম প্রচুর ছেলে মেয়েকে ব্যোমকেশ, ফেলুদা সেগুলো কেনাকাটা করছে। আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের বাঙালি ছেলেমেয়েরা বাংলা বইয়ের দিকে প্রচণ্ড রকম ঝাঁপিয়ে পড়ছে এবং বই পড়াটাকে তাদের হ্যাবিট করে নিচ্ছে। কারণ এখন তো প্রত্যেকের হাতে হাতে মোটামুটি ফোন। লকডাউন বাচ্চাদের হাতের মধ্যে ফোন এনে দিয়েছে, আর এই ফোনের জন্যই তারা তাদের খেলাধুলো, বই পড়া, নানা রকম যে ভালো ভালো গুড হ্যাবিটসগুলো সেগুলোকে নষ্ট করে ফেলেছে। আমি প্রতিনিয়ত এটাই চেষ্টা করে চলি, আমার 2 কন্যে ফোন অ্যাডিকশানের থেকে বেশি বইয়ে যেন অভ্যস্ত হয়ে পড়ে। যাই হোক, এই যে জায়গাটা দেখছো, আমার কিন্তু এবারের বইমেলার এখানটা ভীষণ ভালো লেগেছে। মানে এই স্টলটা, এখানে আগে যেমন বাংলায় এই যে মুদ্রণ করা হতো না, তো কাঠের উপরে খোদাই করে কালিতে চুবিয়ে তারপর ছাপা হতো। কিভাবে হতো সেটা ওই ভদ্রলোক নানা রকম কাঠের মধ্যে ছবিগুলোকে খোদাই করছিলেন। এখানে আর একটা জিনিস দেখছিলাম, আগেকার দিনে মা ঠাকুমারা সন্দেশ তৈরি করার সময় যে কাঠের ছাঁচটা তার মধ্যে যে সন্দেশটাকে দিত, সেটা এখানে তৈরি করে রাখা ছিল। আর দেওয়ালে তখন আমাদের প্রত্যেকটা মুদ্রণের পদ্ধতির বদল হয়েছে। বিভিন্ন একদম পুরনো দিনের মুদ্রণ পদ্ধতি বা কীরকম ছাপাটা ছিল সেগুলোকে ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। আমি ঠাকুমার ঝুলির সংস্করণ বলতে পারো আমার চোখের সামনে তখন চলে আসলো। যদিও আমার কাছে নেই, আমি অনেক পরের ধরো নতুনে পড়েছি, কিন্তু এটা যে কত আগেকার সেটা দেখে আমার বেশ ভালো লাগলো। এই একটা বইয়ের কবিতাগুলো আমার ভীষণ ভালো লাগছিল, পাতাটা যেটা খোলা ছিল সেটা পড়ছিলাম। এগুলো বহু পুরাতন, কত সযত্নে এখানে রাখা আছে। আমি তো ছোটোবেলায় প্রচুর বই পড়েছি, সন্দেশ থেকে শুরু করে আনন্দমেলা হয়ে শুকতারা, নানা কিছু। আমাদের বাচ্চারা এত কিছু আর কোথায় পেল? আনন্দমেলা আমার 2 কন্যে পড়ে, শুকতারা সেভাবে জোগাড় করে উঠতে পারতাম না, তখন দুর্গাপুরে থাকতাম। আর এইটা দেখো পঞ্জিকার একদম পুরনো সংস্করণ, কত রকম কিছু। সেই সময় আমার সাথে বাবান ছিল, আর খুশির ছিল পরপর 2টো এক্সাম টিচারের কাছে, ফলে খুশি উপস্থিত ছিল না। ওকে নিয়ে যাওয়ার আর ওকে দেখানোর ইচ্ছা আমার আছে, এগুলো কিভাবে তখন ছাপানো হতো, লেখা হতো। এই স্টলটি ভারী ভালো লাগলো।
মেলা এই জন্যই বলে আমাদেরকে অনেক অভিজ্ঞতা দিয়ে যায়। বইমেলায় যদি এগুলো না আসতো তাহলে এত ডিটেলসে দুই কন্যের সামনে সবটুকু তুলে ধরতে পারতাম না। এখানে গান্ধীজির আশ্রমের তরফ থেকে মনে একটা স্টল হয়েছিল যেখানে চরকাটা বিক্রি হচ্ছিল। আর আমার দুই কন্যে বাংলা বই পড়ে, তবে যেহেতু দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়েছে সে কারণে ইংলিশ বইয়ের প্রতি ঝোঁক একটু বেশি। ইংলিশ ভূত, ইংলিশ ডিটেকটিভ মানে আর কি আমাদের ব্যোমকেশ টোমকেশ ভালোবাসে, কিন্তু সেটা মায়ের মুখে শুনতেই ভালোবাসে। ব্যোমকেশের গল্প বলো, ফেলুদা বলো, এগুলো তো বলে, কিন্তু পড়তে সেটা ইংলিশ হরফেই পারে। বাংলায় সেই অনুভূতি পায় কোথায়? যে স্টলটা দেখছো 170, এটা লিমেরিক লাভার্স, এটা হচ্ছে আমার বন্ধুদের স্টল। বান্ধবী সেদিন ছিল না, আর হঠাৎ দুপা এগোতেই চোখে পড়ে গেল, আরে বাস আমি কাকে দেখছি। কিন্তু আমরা টেলিভিশনের পর্দায় যখন মানুষগুলোকে দেখি তাদের চরিত্রায়ন তারা যেটা করে এত সুন্দর ফুটিয়ে তোলে, আমি ভেবেছিলাম হয়তো বা ভীষণ রাগী হবেন, কিন্তু আমার ওনাকে গিয়ে একবার অনুরোধ করাতেই আমাদের সাথে স্ক্রিন শেয়ার করতে উনি রাজি হয়ে গেলেন। একটা ক্লিক দিয়েই নিলাম। তারপর দেখি গুটি গুটি পায়ে মানুষ এমন একদিকে যাচ্ছে, নাকে তখন ফিশ ফ্রাই, নানা রকম খাবারের গন্ধ। আমি ভাবলাম বাহ, এ তো বেশ ভালোই আইডিয়া, বই পড়ো, সাথে খাবার নাও আর এক কাপ গরম কফি। আমার কাছে বই পড়াটা হচ্ছে বলতে পারো একদম নীরবে নিভৃতে, কোনো কিচ্ছু থাকবে না, আমি আর আমার প্রাণপ্রিয় বন্ধু বই, দুজনের মাঝখানে কারুর অস্তিত্ব রাখা পছন্দ নয়। তাই এই ভিড়ের মধ্যে বই পড়া নয়, বইকটিকে কিনে তাকে বগল দাবা করে বাড়ির অভিমুখে যাত্রা করতে হবে। তো বইমেলার এই জনসমুদ্রে ঘুরতে ঘুরতে কত কিছু দেখেছি জানো। দেখেছি 60 পত্নীকে একটা খুব সুন্দর বই উপহার দিয়ে চওড়া স্মাইল একটা মুখে আনতে। আবার দেখেছি কোনো প্রেমিক তার প্রেমিকার হাতে তুলে দিয়েছে নানা রকমের প্রেমের গ্রন্থ। আবার দেখেছি এক ত্রয়োদশীকে তার পছন্দ মতো বই না দেওয়াতে অভিমানিনী হতে। আর দেখেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একদম হুবাহু আবির্ভাব হতে। না না না, এটা আমার রবি ঠাকুর নয়, কিন্তু পুরো রবি ঠাকুরের মতো দেখতে। ওনার সাথে অনেকক্ষণ কথাও বলেছি জানো। উনি বলছিলেন আমাকে দেখে মানুষ যখন বলতো আগে আমাকে অনেকটা কবিগুরুর মতো দেখতে, আস্তে আস্তে নিজের মধ্যে সেটা নিয়ে চলে এসেছি জানেন। বললাম ভীষণ ভালো লাগলো এই বইমেলার প্রাঙ্গণে আপনার উপস্থিতিটা, যেন বইমেলাটাকে আরও বেশি সুন্দর করে তুলল। যে ত্রয়োদশীর কথা বলছিলাম তোমাদেরকে, সে একটি ইংলিশ ভূতের বই কিনতে চায়। মা বাবার কাছে আবদার, তার বাবার কথাও যুক্তিসঙ্গত। বাবা বলছে বাড়িতে দাদু আছে, আরও অনেকে আছে, তারা বাংলা বই পড়তে পারবে, তোমার মতো তো এভাবে ইংলিশ বই পড়তে পারবে না, তাহলে তুমি বাংলাতেই কেনো। অভিমানিনী কিছুতেই রাজি নয়, সে মা বাবার হাত ছেড়ে এগিয়ে চলে রাগের মাথায়। দুহাতে তাকে জাপটে ধরে বললাম, অনেক বোঝালাম, চোখ দিয়ে তখন একদম বাড়িধারা বয়ে যাচ্ছে, কিন্তু আমার বোঝানোতেই শেষে যখন মিষ্টি হাসিতে টাটা করলো, তার ছবি শেয়ার করতে পারবো না, তাকে কথা দিয়েছি যে, কিন্তু তাকে বললাম ইংলিশ ভূতের বই যদি পড়িস তাহলে কিন্তু সে কিন্তু হনুমান বা রাম নামে যাবে না, বাংলা ভূতের বই যদি পড়িস রাম নামে কিন্তু সে তোর ভয় কাটিয়ে দেবে। একগাল হেসে বলল, কী যে বলো আন্টি, জড়িয়ে ধরে আমাকে আদর করে বলল, তোমার নাম্বারটা দেবে, যদি কখনো কিছু মনে হয় তোমার সাথে গল্প করব। আমি বললাম কেন দেব না, ধরে নে আজ থেকে আমার 3 মেয়ে হয়ে গেল। এরপর দুপা হাঁটতেই আমার সব থেকে প্রিয় স্টলটা হঠাৎ চোখের সামনে পড়ল। এইটা স্টলটা দেখার পর আমার মনে হলো ভিতরটা তো একবার দেখতেই হবে। আমার সব থেকে প্রিয় যত বই আছে তার মধ্যে না আমার আমাটির ভেপুটা
আমার ভীষণ প্রিয়। কেন কে জানে, যতবার পড়েছি ততবার চোখে জল চলে এসছে দুর্গার কথা ভেবে। সত্যজিৎ রায়ের উপরেই স্টল এখানে তৈরি করা হয়েছে, আর এই স্টলে সত্যজিৎ রায়ের বইও আছে। আর একটা দেওয়াল এত সুন্দর করে তোমার সত্যজিৎ রায়ের অপুর দুর্গার যে আখ্যানটা, গল্পটা, সেটাকে ফটো ফ্রেমে নিয়েছে, ছোট ছোট করে ইনসিডেন্টগুলো লিখেছে। এই দেখো সামনে তখন প্রবাদ প্রতিম পরিচালক সত্যজিৎ রায়। আর এই দেওয়ালটা জুড়ে পুরো অপু দুর্গা থেকে শুরু করে অপুর একদম অবর্ণাহীন হওয়া, মানে ধরো অপুর চোখে দেখা শুরু করলো, অপু দুর্গার খুনসুটি আছে, তারপর সর্বজয়ার 2 ছেলে মেয়েকে মানুষ করা আছে, ইন্দিরা ঠাকুরনের কথা আছে, ইন্দিরা ঠাকুরনের মৃত্যুর দৃশ্য আছে, তারপর দুর্গার চলে যাওয়া আছে, আর দুর্গাহীন হয়ে সর্বজয়ার হরিহরের আকুতি আছে, তারপর এরা 3 জনে শহরে চলে আসা আছে, তারপর হরিহরের মৃত্যু আছে, কলকাতায় অপুর ফিরে আসা আছে, তারপর অপুর বড় হওয়া আছে, তারপর অপুর অপর্ণাকে পাওয়া আছে, আর সবশেষে অপর্ণাহীন হওয়া আছে। এই দেওয়ালটা বড্ড বেশি মন কেড়ে নিয়েছে আমার, এত ভালো লেগেছে যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। জাগো বাংলার এই স্টলটায় এই জন্য এসছি, এত সুন্দর মাটি দিয়ে এটা বাড়িটা তৈরি করেছে, কাছ থেকে দেখবো বলে। আর 2, এখানে এত সুন্দর গান হচ্ছে, চলো তোমাদের শোনাই। আমি সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দুষ্কার নয় গো মা। এরপর আমার যাবার জায়গা হচ্ছে যেখান থেকে আমার বাবার উপহার কিনবো। আমার সারদা মঠের আন্ডারে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনে পড়াশোনা। দীর্ঘ 5 বছর আমি সেখানে পড়াশোনা করেছি। বলতে পারো আমার সন্ন্যাসিনী মায়েদের ছত্রছায়ায় আমরা বড় হয়েছি। এত সুন্দর শিক্ষা, জীবনের পাঠ তাদের হাত ধরে শিখেছি, জানি না তাই হয়তো আজও এই জটিল পৃথিবীতে টিকে আছি, বা বলা ভালো বেঁচে আছি। আজও তাদের কাছে যেতে পারি, কোনো সমস্যায় পড়লে মায়েদেরকে গিয়ে বলতে পারি। আমাদের জন্য অবারিত দ্বার আছে খোলা, আমার কলেজও বলো কি আমাদের সারদা মঠও বলো। মাতাজিকে বলছিলাম 3 দিন গিয়ে থাকবো, ভাবছি সংসার ছেড়ে এবার তোমাদের কাছে চলে যাব। জোর ধমক দিয়ে বলল, 2টো কন্যে কী করবে, এখন সংসার ছেড়ে যাব কি কথা? যার মা আছে তার পূর্ণ ব্রহ্মাণ্ড আছে, আর যার মা নেই তার কিচ্ছু নেই। ওদের ছেড়ে কোথাও যাবি বলবি কেন? তুই এমনিই গিয়ে 3 দিন থাকবি। এখান থেকে বাবার উপহার কিনলাম আর মাতাজিকে কথা দিলাম 3 দিন থাকবো। বললাম আমি কিন্তু গিয়ে অনেক কাজ করে দেব। বললো তোকে কিচ্ছু করতে হবে না, 3 দিন গিয়ে থাকিস, কিন্তু কি করবি বলতো? আমি বললাম অখণ্ড জপ করব আর তোমাদের কাছে ঈশ্বর তত্ত্ব জানবো। আস্তে আস্তে মেলা তখন প্রায় ফাঁকা হয়ে আসছে, আমাকেও ফিরতে হবে, কারণ খুশির টিউশন ছুটি হয়ে আসবার মুহূর্ত প্রায় হয়ে এসছে। আমাকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে পা চালাতে শুরু করলাম। এবছর যেন মেলায় আমি একবারই আসতে পারলাম। কি করব, মেয়ের পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি, ক্লাস 11। তো সুতরাং আকাশ ইনস্টিটিউট, স্কুল, টিউশন সব মিলে এবারে চিনি একদম, যাকে বলতে পারো পুরো একদম পাজলড হয়ে গেছে। এই সঙ্গীতটা শোনো। সামনের বছর আবার বইমেলা আসবে, আমি অনেকবার আসব, এই আশা নিয়ে বইয়ের পোটলা হাতে নিয়ে বাড়ির দিকে তড়িঘড়ি রওনা দিলাম। খুশির টিউশনে ছুটি হয়ে যাবে, তাকে নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। আবার একটা বছরের দীর্ঘ প্রতীক্ষা, আবার বইমেলা আসবে, আর আমিও সেই বইমেলায় আসব, প্রচুর কেনাকাটা করব। তোমরাও কেমন কে বইমেলায় ঘুরলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। বইমেলা তো একদিনেও পুরো কভার করা সম্ভব নয়, বাট আজকের ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। মহাকুম্ভে স্নান করে সমস্ত রকম শুদ্ধ হয়ে আমি এবার বাড়ির দিকে রওনা দিলাম। আশা করি তোমাদের আজকের ব্লগ খুব ভালো লাগবে। চলো আজকের ব্লগ এখানে শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চড়া স্মাইল নিয়ে আছো। তো চিট তোমাদেরকে দেয়, তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, আর নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। টাটা।